মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও আজকে একটুখানি বেটার আছি, বাট হাতে ব্যথা এখনও কমেনি। তো এমনি জ্বর মাথা ব্যথা, তারপর যে চোখ জ্বালা করার দিক থেকে এখন ঠিক আছে। গলা ব্যথাও এখন নেই, একদমই নেই বলতে পারো। তারপরে হচ্ছে শুধু হাতে ব্যথাটা আছে, এখন দেখা যাক হাতে ব্যথাটা কবে কমে। আর এখন ওকে চকোকে রেডি করে দিয়েছি স্কুলের জন্য। এখন কিছুটা টাইম আছে হাতে, তো এখন দেখি একটু বাবার জন্য যদি কোনো টিফিন করা যায় করে দিই। তো চলে এলাম আমি বাবার জন্য টিফিন করতে। টিফিন বলতে বাবা বললো শুধু গোলা রুটি করে দিতে মিষ্টি করে, তো তাই জন্য গোলা রুটিটা করে দিচ্ছিলাম। গোলা রুটি করছি আর ওদিকে বারবার করে ঘড়ির দিকে তাকাচ্ছি, বারবার করে ভাবছি যে এই টাইম হয়ে গেল না তো, গাড়ির এই টাইম হয়ে গেল না তো। মানে কি বলো তো, আমরা নিয়ে গেলে একটা টাইমে মানে যখন হোক চলে যাওয়া যায়। এবার গাড়ি তো আর দাঁড়াবে না, মানে গাড়ি তো যেই দেখবে যে ওর মানে যেখানে চকো দাঁড়ায় সেখানে যেই দেখবে যে চকো নেই, তো ওরা ভেবে নেবে যে স্কুলে যাবে না। তো ওরা আর কতক্ষণ দাঁড়াবে একটা বাচ্চার জন্য, অতক্ষণ কি আর দাঁড়ানো যায় বলো। চকোর গাড়ি আসার টাইম হয়ে গেছে, ছাতাটা নিয়ে রাখি। বৃষ্টি এখন পড়ছে না, যদি পড়ে। ওইদিকে চলো, ওইদিকে চলো চলো। দেখি মেহেন্দিটা দেখি, ম্যাম যদি আজকে বাইরে বার করে দেয়। চকো হাতে মেহেন্দি পড়েছে না, বলছে কি আমি হাতটাকে লুকিয়ে রাখবো। তুমি হাত কি করে রাখবে? হাতটা মুঠো করে রাখবে যাতে না দেখতে পায়। তুমি পড়েছো কেন? আমি তো বারণ করলাম পড়তে। চকোর স্কুল কার্ড চলে এসছে, তাই তো? চলে এলাম গাড়িতে তুলে দিয়ে। আজকেও সারাটা দিন বৃষ্টি 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 বৃষ্টি, সকাল থেকে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনো পর্যন্ত বৃষ্টি কমছে না। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই যাচ্ছে। কি জামা কাপড় আমি বাইরে দেবো বলো তো, কালকে যেগুলো ভেজা। আমাকে টিফিন করে দেওয়ার পর এইটুকু বেঁচে আছে, এইটুকু আমি খেয়ে নেবো। রান্না করব হচ্ছে তখন ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ রান্না হবে। বার করছি না, এখন কাটবো তো তখন বার করবো। বাবাকে টিফিন করে দেওয়ার পর এইটুকু বেশি ছিল, বাবাকেও খেতে দিয়েছিলাম, এই গোলা রুটিটাই খেতে দিয়েছিলাম। তো ওখান থেকে বাবা আবার এতটা রেখে দিয়েছে। বাবাকে আমি দুটো বড় বড় সাইজের আর একটা হচ্ছে এইটা দিয়েছিলাম। তো এই হাফটা বাবা রেখে দিয়েছে। বাবা বলছে আমি অত খেতে পারবো না, চলো আমি খেয়ে নিই। বাবা বলেছিল যে মাছটা সর্ষে বাটা দিয়ে করতে, সর্ষে গুঁড়ো ছিল, কিন্তু আমি ভাবছিলাম কি যে সর্ষে গুঁড়ো দিয়ে করবো, সর্ষে গুঁড়ো আবার চকোর বাবা না খেতে চায় না। তো তাই জন্য আমি ভাবছি কি যে ঠিক আছে চলো তাহলে এমনি নর্মাল এমনি যেরকম বাড়ির মশলাগুলো থাকে সেই মশলা দিয়েই করি। তো এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে। আর এখানে চলছে হচ্ছে বাঁধাকপিটা না একটু ভাজা ভাজা মতন করি আমি। একটুখানি জল দিয়েছি শুধু যাতে একটু নরম হয়ে যায়, সেই কারণে। তাছাড়া পুরো শুকনো শুকনো করবো জিনিসটা। আরে কালকে যেগুলো ছিল সেগুলো তো মেলে তো দিলাম, জানি না বৃষ্টি আসবে নাকি। রোজকারের যেই কাজ, জামা প্যান্ট আয়রন করতে হবে। চলো জামা কাপড় আয়রনটা করেই নিই। কারেন্ট আছে, থাকতে থাকতে করে নিই। কখন আবার পুরুষ করে কারেন্ট চলে যাবে তার ঠিক নেই। এখানে আয়রন করছি ঠিকই, আয়রন করতে করতে বারবার করে একটুখানি আয়রনটাকে রেখে তারপরে যেতে হচ্ছে আমার ওদিকে আবার রান্না বসানো, তো রান্নাটা দেখতে মানে দুদিকেই আমার দেখতে হচ্ছে। এদিকে রান্নাও করছি, এদিকটা আমি শার্টটাকেও আয়রন করে নিচ্ছিলাম। আর কি বলতো, ও ওদিক থেকে তাড়া দিচ্ছে যে হয়েছে, রান্না হয়েছে। আমি কিন্তু স্নান করে উঠেই ভাত খেয়ে বেরিয়ে যাব, তো ওই জন্য আমারও তাড়াহুড়ো লেগে যাচ্ছে। তো জামা কাপড় আয়রন করে দিয়েছি, আয়রন করার পর ওকে ওই ঘরে দিয়ে এসেছি জামা কাপড়, আয়রন করে ওই ঘরে দিয়ে রেখে এসেছি। আর রান্না এখন অলমোস্ট শেষের দিকে। বাঁধাকপিটার মতো একটু গরম মশলা আর চিনিটা দিয়ে দিলাম, আর ইলিশ মাছের মাথাটা দিয়ে বাঁধাকপিটা করছি। একটু তোমাদের বলেছিলাম না যে একটুখানি এটা শুকনো শুকনো টাইপের করবো, জলটা দিয়েছিলাম কারণ বাঁধাকপিটা তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে, নাহলে কচকচ করলে ভালো লাগবে না। এরকম ইলিশ মাছের মাথা দিয়েছি এর মধ্যে। এসেছিলাম আমার বাপের বাড়িতে, এসেছিলাম একটু দরকার ছিল। এইদিকে খাল বিল ভরে কি অবস্থা, সব জায়গা ভরে টরে কি অবস্থা হয়ে গেছে দেখো। এই ড্রেন ভরে
জল রাস্তায়। হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তায় ঢুকতে মন্দির। আমাদের এদিকে রাস্তায় এখনো জল জমেনি, কিন্তু এই যে খাল ভরে এসছে, আর 2-3 দিনের বৃষ্টিতে রাস্তায় জল উঠে যাবে। স্নান হয়ে গেছে, আজকে অনেক দিন পর পুজো দিলাম, মনটাও বেশ শান্তি শান্তি লাগছে। আজকে এই ঘরেও আমি পুজো দিয়ে দিয়েছি, কারণ চকর বাবার আজকে একটু তাড়া ছিল। ওই হনুমান চালিশা পাঠ করে তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে গেছে কাজে। আমি বললাম যে আমি পুজো দিয়ে দেবো আজকে, তোমার দেওয়ার দরকার নেই, থাক আমি দিয়ে দেবো। অনেকদিন পর পুজো দিয়ে বেশ ভালো লাগছে। একটা বাজে, চকো আসারও টাইম হয়ে এসছে। জানি ভেজা চুল আঁচড়াতে নেই, কিন্তু এই ভেজা চুল এরকমভাবে রেখে দেবো, শুকানোর পর পুরো পাগলি পাগলি লাগে দেখতে। একটুখানি ওপর থেকে হালকা 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 করে আমি একটু আঁচড়ে নিই, তাহলে শুকানোর পর একটু সমান লাগে চুলটা। ব্যাস, আমার কাজ আপাতত শেষ। বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন শুধু চকো আসবে, চকোকে রাইম দিতে হবে। এবার বেরোই, বুঝলে তো, আসার টাইম হয়ে গেছে, 20 হয়ে গেছে একটা। এটা কিরম করে জল খাওয়া হচ্ছে? মেহেন্দি দেখে ম্যাম কিছু বলেছে? কিচ্ছু বলেনি তো। দেখো, সকাল থেকে একটা বারের জন্য বসে রেস্ট নেওয়ার টাইম পাই না, সকাল থেকেই চকো আসা পর্যন্ত। এই যে দেখো, এতক্ষণ রান্নাবান্না করে চকোর বাবা বেরিয়ে গেল কাজে, এখন আবার এই চকোকে নিয়ে যুদ্ধ। যতক্ষণ না চকো খেয়ে দিয়ে ঘুমাবে একটু, ততক্ষণ এরকম যুদ্ধ চলতেই থাকবে। ওকে, এটা চকোর অনেক ছোটবেলার জামা, জানো তো, ছোটবেলার পয়লা বৈশাখে কেনা হয়েছিল। এত জায়গা শর্ট হয়েছে, আমি এই বারান্দাতেও দড়ি টানিয়ে এখানেও কয়েকটা নাইটি দিয়ে দিয়েছি, হাউস কোটটা দিয়ে দিয়েছি। কি আর বলবো, জায়গার এত, সবার বাড়িতেই একই প্রবলেম। এখানে মেলে তো দিয়েছি, পরে ওই ঘরে নিয়ে যাব ফ্যানের তলায়। এখন ঝটপট করে চকর আমার দুজনেরই খাবারটা বের করে নিই। আমি আজকে চকর বাবার থালাতেই খেয়ে নেবো। চকর বাবা এই যে একটুখানি ভাত আর একটু বাঁধাকপির তরকারি রেখে গেছে, বললো যে খাওয়ার টাইম নেই। আমি বলি সবসময় যে একটুখানি হাতে টাইম নিয়ে সবসময় খেতে বসবে, শুনেই না কথা, সেই ল্যাপটপে কাজ করতে করতে লেট হয়ে যায়। তো ভাতটা বের করে নিই। চকোকে তো বাঁধাকপি দিয়েছে, আমি জানি না এটা খাবে নাকি। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর চকোর দুজনেরই হয়ে গেছে। আর চকো খাচ্ছে হচ্ছে এখন অ্যাপেলটাকে কিরম করে খেয়েছে দেখো, কিরম করে কেউ আপেল খায়। তখন বেজেছিল 4:30, আর আমি 4টের সময় অ্যালার্ম দিয়েছিলাম। 4টের সময় অ্যালার্ম দিয়ে 4:05 কি 10 এরকম নাগাদ উঠেছি। আর উঠে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে চকোকে ওঠানোর চেষ্টা করছিলাম। চকো উঠে চোখে মুখে জল দিয়ে আসলো। জল দিয়ে আসার পরে চকোকে এখন রেডি করবো, চকো যাবে পড়তে। সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছি আমি। চকোকে নিয়ে ঘুরতে গেছি, তারপর ওখানে গিয়ে অনেক ভালো ভালো জিনিস খেয়েছি, ঘুরেছি। এখন যাচ্ছি চকোকে পড়তে দিতে। হাউস কোটটা না ভেজা আছে, ওই জন্য আজকে আর হাউস কোট পরতে পারিনি। আমার একটাই হাউস কোট সেরকম একটা লাগে না বলে কিনিও নি। চকোর দুটো চুল আজকে কি সুন্দর করে বেঁধেছে। চলো আস্তে আস্তে চলো, পা ধুয়ে ঢুকবে। হ্যাঁ, চারিদিকে জল জমে গেছে, জল জমে গেছে রে। ওই তো ইট পেতে দিয়েছে। আস্তে আস্তে চলো 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 চলো। ব্যাস, ওকে দিয়ে আসলাম। এবার আমি যাই, 7 সমুদ্র 13 নদী পার করে যাই। মেঘটা কেমন কালো কালো হয়ে আসছে, আবার মনে হয় বৃষ্টি আসবে।
পার্সেল এসেছিল ফ্লিপকার্ট থেকে, পার্সেলটা নিতে গেছিলাম। এটা আমার আমার কাজের বলতে গেলে আমার কাজের জিনিস, আমার ফেসিয়ালের জন্য অর্ডার করেছিলাম। তো এখন খুলবো না, আগে চকোকে নিয়ে আসি, তারপরে এটা একটা আনবক্সিং ভিডিও করব। টাইম হয়ে গেছে 7:30 বাজে, যাই। তারপরে এই আনবক্সিংয়ের ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো আমি এটা এনেছিলাম হচ্ছে একটা ফেশিয়াল টিস্যু অর্ডার করেছিলাম, বুঝলে তো। এবার মানে আমার সেরকম লাগতো না, এবার পুজোর সময় তো তখন খুব মানে হয়, প্রবলেম হয় সবাইকে। এবার যারা আমার বাড়িতে ফেশিয়াল করতে আসে তারা অনেক সময় রুমাল আনতে ভুলে যায়। আমি যার জিনিস মানে যাকে ফেশিয়াল করি তারই রুমাল দিয়ে আমি করার চেষ্টা করতাম। কিন্তু এখন থেকে এখন থেকে আর কোনো চাপ থাকবে না, কেউ যদি নিজের রুমালটা নাও আনে কোনো অসুবিধা নেই, তাদের আমি ফেশিয়াল টিস্যু দিয়ে করে দেবো। এবার মানে অনেকে জানে, এবার নতুন যারা তারা তো মানে জিনিসটা জানে না যে আমি এরকম দিয়ে করি। যেহেতু আমার তো আর পার্লার না, যদি পার্লার হতো তাহলে না হয় আমার কাছে সবসময় ফেশিয়াল টিস্যুটা থাকতো। যেহেতু আমার কাছে তো পার্লার না, আর সেরকম একটা ফেশিয়ালের কাস্টমার নেই, 5 থেকে 6 জন মোটামুটি করে, তো তাদের জন্য আর ফেশিয়াল টিস্যু কিনিনি আমি, তাদের রুমালটা দিয়েই করতাম। তো এখন থেকে ফেশিয়াল টিস্যু কিনেছে, এখন আর কোনো অসুবিধা হবে না। আর এটার প্রাইস আমার পড়েছিল হচ্ছে 148 রুপিস, ঠিক আছে, মানে 148 টাকা, ওই 150 টাকার কাছাকাছি। আর বেশ ভালোই টিস্যুগুলো, আমি তো খুলে দেখলাম। আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো, গুড নাইট।